দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে মন্তব্য করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তিনি। সকালে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন। এদিকে ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা উজ্জীবিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আগামী 12 জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 জানুয়ারি সকাল 10টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় টানা ঘন কুয়াশার কারণে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির প্রভাব পড়েছে। বিশেষ করে শীতকালীন সবজি, আলু ও ধানের চারায় দেখা দিয়েছে ক্ষতি। সূর্যের আলো না থাকায় জমিতে রোপণের জন্য প্রস্তুত ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1,93,000 হেক্টর জমিতে। এ লক্ষ্যমাত্রা পূরণে জেলার বিভিন্ন এলাকায় প্রায় 9 লাখ হেক্টর জমিতে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। তবে টানা ভারী কুয়াশার কারণে এসব বীজতলায় মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে পরামর্শ ও সহায়তা অব্যাহত রাখার কথা জানানো হলেও বাস্তব পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নওগাঁর কৃষক সমাজ। স্থানীয় দ্বন্দ্বের জেরে জয়পুরহাটের 5 বিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুর হোসেন নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে 5 বিবি উপজেলার সালাইপুর ঢাকারপাড়া রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে 5 বিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে ইয়ানুর হোসেন ও তার ভাইয়ের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়ানুর হোসেন নিহত হন এবং তার ভাই আব্দুল মোমিন গুরুতর আহত হন। 5 বিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুর হোসেনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সহ অনেকে। শিল্পাঞ্চল আশুলিয়ায় এক বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পশ্চিম বাইপাইল এলাকার নীলুফা আক্তারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আধা পাকা একটি ভবনে 4টি কক্ষে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে বাড়ির 4টি কক্ষ পুড়ে গেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কুড়িগ্রামের ফুলবাড়িতে খলিশা কোঠাল সীমান্তে বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাধা দেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় বৃহস্পতিবার খলিশা কোঠাল সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার তায়েজউদ্দিন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
এ সময় বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্য ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও অহিংস জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কুমিল্লায় সম্প্রতি সংলাপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে নগরীর একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লা মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব জামায়াত কুমিল্লা মহানগর সভাপতি কাজী নাজির আহমেদ ও ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগরের সভাপতি এম বিল্লাল হোসাইন সহ অনেকে। পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইভেন্টে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামণি দেবী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ রেজাউন নবী রাজা সহ অন্যান্যরা। শেরপুরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের যৌথ অভিযানে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইনের সামনে ও খোয়াড়পাড় শাপলা চত্বর এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিজওয়ানুল হক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার দিঘলিয়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেনহাটি ইউনিয়নের খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধায় বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেয়া পারভিন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার আরিফ মুন্সির ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা প্রায় ১২টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের সমস্যা চিহ্নিত করে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ের পাকশি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার পার্বতীপুর জংশন রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে গণশুনানির আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশির বিভাগীয় ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, পার্বতীপুরের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো মঈনুদ্দিন সরকার ও রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার ফুলতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ও খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান সহ অন্যান্যরা। যুক্তরাষ্ট্রকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাতে এই প্রস্তাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। একই সঙ্গে চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান 20% থেকে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছে প্রেস উইং। ভরা মৌসুমেও শীতকালীন সবজিতে স্বস্তি নেই। নানা পদের সবজির আমদানি থাকলেও টমেটো, সিম, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ সহ সব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা, ডিম ডজন বিক্রি হচ্ছে 135 টাকা দরে। শীতের ভরা মৌসুমে এমন চড়া দামের বিষয়ে দেশের নানা সংকটকে দায়ী করেছেন বিক্রেতারা। সরবরাহ বাড়লে স্বাভাবিক হতে পারে বাজার, এমনটাই আশা তাদের। এছাড়া মাছের বাজার বেশ চড়া থাকলেও চালের বাজার মোটামুটি স্থিতিশীল। তবে মাংসের দাম স্থিতিশীল রয়েছে। মালের দাম একটু বেশি। শসা, ক্ষীরা, যেমন শসা 100 টাকা কেজি, ক্ষীরা 80 টাকা কেজি, সব মালের দাম একটু বেশি। দাম সামনে কমবো, এই শীতটা কমলেই সব দাম কমবো। মালও অনেক আসবো, গ্রামের দাম কমবো। সাধারণ মানুষ খাইতে তো খুব কষ্ট হবে এরকম চলতে গেলে। দেখা যাচ্ছে ভালো একটা মাছ সবাই কিনতে পারবে না, এই টাকার জন্য অনেক দাম, তো সেজন্য তাদের আর খাওয়া হবে না। আমাদের দেশে ইলিশ উৎপাদন হয়, সেখানে যদি ইলিশ মাছ আমরা কিনতে না পারি, এটা আমাদের জন্য, জাতির জন্য খুবই দুঃখ, হতাশাজনক, খুবই হতাশাজনক। উই আর ভেরি স্যাড।